তুমি দেখলে তো, নিজের চোখে দেখলে তো ও কি করছিল। মানে আমার বলা প্রত্যেকটা কথা সত্যি। ও একজন ক্রিমিনাল, ও একজন ফ্রড। এক সেকেন্ড ঝিনুক, তুমি এখানে রণজয়ের সঙ্গে কি করছো? আর রণজয়, তোমার তো ওই তোমার মাসির বাড়িতে আইবুড়ো ভাত খেতে যাওয়ার কথা, তা তুমি এখানে এই ক্লাবে হোয়াট ইজ হ্যাপেনিং ইয়ার? আমি বুঝতে পারছি না। দাদা ভাই আই এম রিয়েলি ভেরি সরি। আমি জানি আমি মস্ত বড় ভুল করেছি। বৌদিদি ঠিকই বলছে, আমি অপরাধী, মিথ্যেবাদী। কিন্তু দাদা ভাই আমি জানি যে মিথ্যে কথা বলে রেশমিকে এরকম করে ঠকানো আমার উচিত হয়নি। আমাকে প্লিজ ক্ষমা করে দাও, প্লিজ ক্ষমা করে দিন আমাকে। তার মানে সুধা যেটা বলছে সেটা সত্যি? দাদা ভাই তো অনেকক্ষণ গেছে, তাহলে এতক্ষণে বৌদি আর ঝিনুকে নিয়ে ফিরছে না কেন? ওদিকে কোনো ঝামেলা হলো না তো? বাইরে দাঁড়িয়ে থেকে কোনো লাভ নেই, আমাকে ভেতরে যেতে হবে। এতদিন ধরে বসু মল্লিক বাড়ির সবার সামনে, রেশমির সামনে তুমি ভালো মানুষ সেজেছিলে, আর নয় আজ তোমাকে আমি আর ঝিনুক হাতে নাতে ধরে ফেলেছি। আমি মানছি আমি মস্ত বড় ভুল করেছি বৌদিদি। আমি হাত জোর করে মাথা নত করে আমার দোষ স্বীকার করছি। আর তাই আপনারা আমাকে যে শাস্তি দেবেন আমি সেই শাস্তি মাথা পেতে নেব। শাস্তি তো তুমি পাবে রণজয়, তবে তুমি যা করেছো তার শাস্তি আমরা কেউ দেবো না, দেবে শুধুমাত্র রেশমি। তোমার এই আসল চেহারাটা আমি রেশমির সামনেও আনবো, তবে তার আগে তোমাকে স্বীকার করতে হবে যে তোমার উদ্দেশ্যটা কি। কেন এতদিন ধরে রেশমির সামনে ভালো মানুষের মুখোশ পড়েছিল? কেন রেশমিকে ভালোবাসার মিথ্যে জালে ফাঁসিয়েছিলে বলো? বৌদিদি আপনি আমাকে ভুল বুঝছেন। রেশমির প্রতি আমার ফিলিংস মিথ্যে নয়, আর কখনো ছিলও না। আমি রেশমিকে সত্যি ভালোবাসি, আর তাই জন্যে রেশমি ছাড়া অন্য কারুর দিকে একবারের জন্য হলেও আমি এখনো অবধি চোখ তুলে তাকাইনি। মিথ্যে? আবার তুমি মিথ্যে কথা বলছো? আরে এক সেকেন্ড সুধা, একটানা ওকে অ্যাকিউজ করে যাচ্ছ তুমি। ও কি বলছে সেটা শুনতে দাও না আমাকে। আমি মানছি আমি অপরাধ করেছি, কিন্তু আমি একটাই মিথ্যে কথা বলেছি রেশমিকে। আর এই জন্যে বলেছি কারণ এটা বলা আমার সাহস হয়নি যে আমার বন্ধুরা এখানে আমার জন্যে ব্যাচেলার্স পার্টি অ্যারেঞ্জ করেছিল। কারণ আমি জানি যে রেশমি এরকম করে কখনো পার্টি করেনি। আমি এটাও জানি যে আপনাদের ফ্যামিলি থেকে এসব অ্যালাউ করে না। আর তাই জন্য আমি এখানে আসবো বলে রেশমিকে হার্ট করতে চাইনি। বিশ্বাস করুন আমার অপরাধ একটাই। এছাড়া আমি আপনাদের বা রেশমিকে আর একটাও মিথ্যে কথা বলিনি। আর এটাই আমি এতক্ষণ ঝিনুক বৌদিকেও বোঝানোর চেষ্টা করছিলাম। ঝিনুক বৌদি বলুন। রণজয় কি সত্যি বলছে? আরে কি হলো ঝিনুক, এতক্ষণ ধরে তোমরা? এই রণজয়ের কথা বিশ্বাস করো না, ও পদে পদে মিথ্যে কথা বলছে যাতে আমরা কেউ বুঝতে না পারি ও আসলে কতটা নীচ, একটা চরিত্রহীন ছেলে। এটা কি বলছেন বৌদিদি? হ্যাঁ আমি মানছি যে আমি মিথ্যে কথা বলেছি, আমি অপরাধ করেছি, কিন্তু তা বলে আপনি আমার ক্যারেক্টারের ওপরে এরকম করে আঙুল তুলছেন কেন? হ্যাঁ করছি, হ্যাঁ তুলছি, কারণ আমি বুঝে গেছি, তোমাকে ভালো করে বুঝে গেছি, তোমাকে চিনতে আমার আর বাকি নেই। তো একটু আগে ওই ক্লাবের ডান্সার মেয়েটির গায়ে কেমন তুমি ঢলে পড়ছিলে, আসলে তুমি বুঝতেই পারোনি ডান্সারের ছদ্মবেশে ছিল ঝিনুক। কিন্তু এই সুযোগে তোমার আসল চেহারাটা তোমাদের সবার সামনে পরিষ্কার হয়ে গেছে রণজয়। আমি জানি না কেন ঝিনুক বৌদি আমার কাছে এসে এরকম করে ডান্স করে আমাকে উস্কাচ্ছিল। না সুধা, এখানে কি হচ্ছে, কেন হচ্ছে আমার মাথায় কিচ্ছু ঢুকছে না। তুমি সমানে ওকে অ্যাকিউজ করে যাচ্ছ, এদিকে ঝিনুক চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। রণজয় যদি ওর সাথে খারাপ কিছু করে থাকে তাহলে চুপচাপ দাঁড়িয়ে আছে, কিছু বলছে না কেন? ঝিনুক প্লিজ স্পিক আপ। অন্তত এটা বলো যে ওরা কে সত্যি বলছে কে মিথ্যে বলছে, কিছু তো বলো।
ঝিনুককে কিছু জিজ্ঞেস করার আর দরকার পড়বে না। এই রণজয় যে সবার সামনে মিথ্যে কথা বলছে, এই রণজয় যে আর এর আসল চেহারাটা আমি এক্ষুনি প্রমাণ সহ সবার সামনে আনবো। কি রে ঝিনুক, দেখছিস না এই রণজয় একের পর এক মিথ্যে বলে যাচ্ছে? আর নয় আর এক সেকেন্ডও ও মিথ্যে বলতে পারবে না। তুই প্রমাণটা দেখা, তোর ফোনে তো প্রমাণটা আছে, দেখা। আমিও দেখতে চাই কি প্রমাণ আছে তোমাদের কাছে, দেখাও। ঝিনুক, দেখো, আমি তোমাকে সুধাকে তোমাদের কাউকে আমি অবিশ্বাস করছি না, কিন্তু একটা মানুষের বিরুদ্ধে তোমরা একটা অভিযোগ আনছো, কিন্তু তোমাদের কাছে কোনো প্রমাণ নেই। মানে তুমি বুঝতে পারছো, তুমি তো একজন লয়ার, এটা হতে পারে না, তোমার তো এটা জানার কথা। কিন্তু তাও আমি মেনে নিলাম, যেহেতু সুধা বারবার বলছে রণজয় অপরাধী, আমি মেনে নিলাম, কিন্তু সেটার জন্য তো প্রমাণ দরকার। প্রমাণটা দেখা অন্তত আমাকে। কি রে ঝিনুক, তুই দাঁড়িয়ে আছিস কেন? প্রমাণটা তুই আমাকে দেখা, আমি দেখাচ্ছি। ভিডিওটা তো নেই। মানে কি নেই? ভিডিওটা কই? তুই ভিডিওটা ডিলিট করে দিয়েছিস কেন? কি ডিলিট করবো দিদি? আমি তো কোনো ভিডিওই করিনি। তুই সব কি যাতা বলছিস? আমি তো নিজে তোর ফোন থেকে ভিডিওটা করেছি, আর তোকে বলেও ছিলাম যে আমাকে আর তেজকে ভিডিওটা ফরওয়ার্ড করে দে। তুই পাঠালি না কেন? আরে কি পাঠাবো? তুই কোন ভিডিওর কথা বলছিস বলতো? তুই কিসের ভয় এরকম করছিস বলতো? তোর অপরাধী তোর সামনে দাঁড়িয়ে আছে, তুই তাকে শাস্তি দিবি না? কেন মিথ্যে কথা বলছিস তুই? ছেড়ে তুই তেজকে সত্যিটা বল প্লিজ, আর কিচ্ছু লুকোস না। ঝিনুক, বৌদি, তুমি কোন সত্যির কথা বলছো? একেই বলে সোনায় সোহাগা। একদম পারফেক্ট টাইম এন্ট্রি নিয়েছে আমার ছোট শালাবা। এবার তো ঝিনুক চাইলেই ওর সামনে সত্যিটা বলতে পারবে না। কি হচ্ছেটা কি এখানে? রণজয় এখানে কি করছে? আর কোন সত্যি কথা বলা হচ্ছে? কেউ কি আমাকে বলবে? যদি মিডিয়ার কাছে, বসু মল্লিক পরিবারের কাছে, সমুদ্রের কাছে যদি এই ভিডিওটা যায়, তাহলে কি হবে? এত কিছুর পর সমুদ্র তোমাকে মেনে নেবে তো? সত্যি এটাই যে রণজয় তেমন কিছু ভুল করেনি। আসলে ও রেশমিকে মিথ্যে বলে এখানে বন্ধুদের সাথে ব্যাচেলার্স পার্টি করতে এসেছিল। এটাই একমাত্র ভুল হয়েছে, আর তেমন কিছু ভুল হয়নি। তুই মিথ্যে কথা কেন বলছিস বলতো? কেন ওকে ছেড়ে দিচ্ছিস? ও একজন অপরাধী, শাস্তি ওর প্রাপ্য। শাস্তি? কিসের শাস্তি দিদি? আমি তো বললাম রণজয় কিছু করেনি, ও আমরা ভুল বুঝেছি। এটা জাস্ট একটা বড় মিসআন্ডারস্ট্যান্ডিং। আরে কিসের মিসআন্ডারস্ট্যান্ডিং? এখানে কি হচ্ছে? তোমরা রণজয় ব্যাচেলার বাড়িতে কি করছো? কেউ স্পষ্ট করে আমাকে বলবে কি হচ্ছে এখানে? কিন্তু তুই কেন সত্যিটা বলছিস না? দেখ, আমি খুব ভালো করেই জানি কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়নি, তাও কেন? প্লিজ সুধা, স্টপ ইট। যেখানে ঝিনুক নিজে বলছে রণজয় ইনোসেন্ট, সেখানে তুমি বারবার ফোর্স করছো কেন? আর আমি তো বুঝতে পারছি না, প্রমাণও তো নেই। কোন প্রমাণের কথা বলছিলে তোমরা? ভিডিওটা ছিল, ট্রাস্ট মি, আমি নিজে সেই ভিডিওটা করেছি। তুমি কোথায় ভিডিওটা? কোথায়? কি করে ট্রাস্ট করবো সুধা, তুমি বলো তো? ঝিনুকের সাথে যেটা হয়েছে সেটা নিয়ে, সেই সত্যিটা নিয়ে তুমি অবসেস, সেটা খুঁজে বার করার চেষ্টা করছো, তার জন্য একটা ভালো মানুষের দিকে তুমি আঙুল তুলছো, আর কিচ্ছু না। সো আই এম টেলিং ইউ, প্লিজ স্টপ ইট সুধা, স্টপ ইট। ঝিনুক, কি হয়েছে আমাকে বলো। তোমরা এরকম ড্রেস পরে এখানে কি করছো? আর বৌদি কি বলছিল রণজয়ের ব্যাপারে? কিসের সত্যি? মানে সবটা খুলে বলো। কিছু না সমুদ্র, আমি এই ব্যাপারে তোমাকে সমস্ত কথা আমি পরে বলবো।